হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সামান্য তেল মশলায় তৈরি রুই মাছের একটা সুস্বাদু রেসিপি। সেটা হলো টমেটো রুই। এই টমেটো রুইটা বানাতে খুবই সামান্য তেল মশলার প্রয়োজন হয়, কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। আর গরমকালের জন্য এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই টমেটো রুইটা বানানোর জন্য। টমেটো রুই বানানোর জন্য এখানে আমাদের লাগছে 2 পিস রুই মাছ, একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, লাগছে কয়েকটা ফ্রেশ কারি পাতা আর একটা চেরা কাঁচা লঙ্কা, চা চামচের হাফ চামচ লাগছে কালো সর্ষে, হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হলুদ, আর লাগছে সর্ষের তেল। প্রথমে আমরা লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। হাফ চামচ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখবো। এই রান্নাটা আমরা খুবই অল্প তেল মশলায় করার চেষ্টা করব, তাই কড়াইতে যেটুকু তেল আছে ওই তেলেই পুরো রান্নাটা করব, আর কোনো রকম তেল অ্যাড করব না। প্রথমে দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন, এবার দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো, দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা 1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু জল দেব। এবার হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব জল, অল্প একটু লবণ দেব। এবার হাই ফ্লেমে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নেব, এতে কিন্তু ঢাকনা দেব না। লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। আমাদের টমেটো রুই সার্ভ করার জন্য একদম রেডি। চাইলে এর মধ্যে আরও নানা রকমের মশলা অ্যাড করা যেতেই পারতো, কিন্তু আমি যেভাবে সামান্য তেল মশলায় রান্না করলাম, এভাবে একবার তোমরা বানিয়ে দেখো, অসাধারণ হয় খেতে। চলো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু টমেটো রুই রেসিপি। তোমরা দেখলে কত সামান্য উপকরণে এবং কত অল্প সময়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম গরমকাল স্পেশাল আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।